আমি আসতেছি। হ্যাঁ, এই একটা অটো পাইছি আমি। আচ্ছা, আমি আসতেছি। এই যাবেন? আমার ছেলে কই যাবেন? চর ফ্যাশন। চলেন। রাখেন। এইখানেই। ভাড়া কত? 50 টাকা। আব্বা, তুমি অটো চালাইতেছো? না, আমি কারো আব্বা না, আমি নিঃসন্তান। আমার কোনো সন্তান নেই। কি বলতেছো আব্বা তুমি? আমি তোমার সন্তান, আর তুমি আমার অস্বীকার করতেছো কেন? দেখেন, আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। আব্বা, তুমি আমার এরকম শাস্তি দিও না, তাহলে আল্লাহর গজব নাইমে উঠবে আমার উপরে। আমি তোমার সন্তান, তুমি আমাকে স্বীকার করো, আমি তোমার সন্তান। সন্তান? কিসের সন্তান? যে সন্তানের সামনে বাপের চরিত্রে নিজের বউ কলঙ্ক লাগায়, তখন এই সন্তান কই ছিল? কোথায় ছিল সেই সন্তান? বাপের চরিত্র কলঙ্ক লাগায়া বাড়ির থেকে বাইর করে দিল। তখন তো সন্তান বলেনি, না আমার বাপ এই কাজ করতে পারে না। বাপরে তো সে ছোটবেলা থেকে চিনতো, যারে নাকি কোলে পিঠে করে মানুষ করছি। সন্তান কি বাপের চিনতো না যে বাপ কেমন, তার চরিত্র কেমন? 2 দিন হয় নাই বিয়া করলো, সে বউয়ের কথায় বাপেরে অবিশ্বাস করলো। আমার সেই সন্তান লাগবো না? আমি যেদিন ওই বাড়ি থেকে বাইরেছি, সেদিন আমার সেই সন্তানরা মরে গেছে, আমার জীবন থেকে মরে গেছে। তাই আমি এখন নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। আমি কারো বাপ না। আব্বা, আমি নিরুপায় ছিলাম, আমারে তুমি আল্লাহর রাস্তে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তোমরা যখন বাড়ি থেকে চলে গেছো, আমি তোমাদের অনেক খুঁজছি আব্বা, মাপ চাওয়ার জন্য, তোমাদের বাড়ি ফিরে নেওয়ার জন্য। আমার তুমি মাফ করে দাও। আমি আমার বোর কথা শুনে আমি বিশ্বাস করে ফেলাইছি, কিন্তু আমি তো জানি যে তুমি এই কাজটা করো নাই, কিন্তু আমি আমার বোর ভয়ে কিছু বলতে পারি না। থাক, আপনারা সুখে থাকেন। আমি আমার মতন সুখে আছি, ভালো আছি। আমার 50 টাকা ভাড়া, 50 টাকা দেন। আব্বা, ওই 500 টাকা রাখো তুমি। আমার কাছে 500 টাকা ভাঙতি নেই। আমার ভাড়া 50 টাকা, 50 টাকা দেন। ভাঙতি লাগবো না, আমি 500 টাকা তোমার দিয়ে দিলাম, পুরো টাকায় দিয়ে দিলাম, ভাঙতি দরকার নাই, তুমি 500 টাকাই রাখো। না, আমার খুশি হয়ে টাকা দেওয়ার দরকার নেই। আমি খাইটা খাওয়া লোক, আমার শরীরে এখনো শক্তি আছে। আমি খাইটা টাকা কামাইলে সেই টাকা দিয়া আমি আমার বউ নিয়ে চলতে পারবো। আমার ছেলে মেয়ে নাই, আমি এত টাকা কি করুম? আপনার টাকা আপনার কাছেই রাখুন। এই কই থাকেন আপনি? হ্যাঁ, পুরাটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে আপনার, আমি কোনো জায়গায় পাই নাই। কেন বৌমা, আমারে খুঁজতেছো কেন? আপনি একটু বাস স্ট্যান্ড যান তো। বাস স্ট্যান্ডে কেন যাবো? আমার মা আসবো। আমার মা তো মহিলা মানুষ, একা এতগুলা ব্যাগ কাপড় চোপড় নিয়ে আসতে পারবো না। আপনি যাই আমার মায়ের নিয়ে আসেন। তুমি কি কইতেছো? আমি যাবো বাস স্ট্যান্ডে?
তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না। আমি কি কুলি? কেন এই জায়গায় কুলি হওয়ার কি এলো? নিজের কাজ নিজে করবেন, এত মান সম্মানে লাগার কি আছে? আপনার ছেলে তো বাড়িতে নাই, সে যদি থাকতো তারে পাঠাইতাম। এখন আপনি যাইবেন না তো কে যাইবো? আরেকজনরে পাঠাবো? তা ঠিক আছে, তোমার মায় আইব, আমি কেন তারে যে বাস স্ট্যান্ড থেকে সাথে করে আনতে যাব? কেন বিষয়টা আবার কেমন হইল? যখন আমি এই বাড়িতে রান্না বান্না করি, বাড়ির সমস্ত কাজ করি, তখন তো আমি একবারও কই না যে আমি কেন এই বাড়ির কাজ করবো? আমি তো এই বাড়ির কাজের মহিলা না? তাহলে এখন কেন আপনার এত মান সম্মানে লাগতেছে? তুমি যা মনে করতেছো আসলে আমি তা বলিনি। আমার শরীরটা তো ভালো না, তাই আর কি কইছিলাম। এখন তো আপনি কইবেনই যে আপনার শরীর ভালো না। যখনই আমি আপনার কাজের কথা কই তখনই আপনার শরীর ভালো থাকে না, আপনি অসুস্থ থাকেন। যখন আমি আপনার খাওয়ানোর কথা কই তখন তো আপনি কন না যে বৌমা আমার শরীরটা ভালো না, আমি খাইতে পারবো না। তখন তো বইসে একদম পেট ভইরা খাইতে পারেন। বৌমা, তুমি আমারে শেষ পর্যন্ত খাওয়ার খোটা দিলা। তাইলে আমি আপনারে কি কম? আমার মা এতদিন পর আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে আইব, আপনারা বললাম যে বাস স্ট্যান্ড থেকে আমার মায়েরে নিয়ে আসেন। আপনি আমার কতগুলো কথা শোনাইলেন, আমি কি কুলি নাকি? আমি কেন করবো? তাহলে আপনার কথা শোনাবো না কেন? বৌমা, তোমার একটা কথা কই, আমি যদি আজকে তোমার নিজের বাপ হইতাম, তাইলে তুমি যদি শুনতা যে তোমার বাপটা অসুস্থ, তাইলে কি তারে এই অসুস্থ শরীরে বাস স্ট্যান্ডে পাঠাইতে পারতা? যে যান আমার মায়ের লাকেজ, ব্যাগ, কাপ, পুরচুপুর নিয়ে আসেন। এই যে আপনি না খালি কথা পেঁচাইবেনি, আপনার ভিতরে হয়েছে জিলাপির পেঁচ। কোনো কথা তো সহজভাবে আপনি নিতেই পারেন না। আজকে আপনার জায়গায় যদি আমার আব্বাই হইতো না, কি করতো জানেন? কখন লাগতো না, আগেই যায় দাঁড়ায় থাকতো। আর এই জায়গায় আপনার আমার কত কথা কখন লাগতেছে, আর আপনি আমার কথা শোনাইতেছেন না। সবকিছু সহজভাবে নিতে পারেন না আপনি। বৌমা, তুমি যদি আমার জায়গায় থাকতা তাইলে বুঝতা। আর তুমি ভুলে যাও না, আমি তোমার শ্বশুর। এখন কি আপনি যাইবেন নাকি এখন আমি যাবো আমার মায়ের বাস স্ট্যান্ড থেকে আনতে? না না বৌমা, তোমার যেতে হইব না, আমি যেতেছি। ঢং দেখলে বাসি না, মনে হইতেছে আর আমি পাহাড় কাটতে দিছি। যত সব নাটক। কি ব্যাপার? তোমার মাথায় লাগেজ, কান্দে ব্যাগ। মা তুমি আসছো? রাস্তায় কোনো কষ্ট হয় নাই তো আসতে? আর এই জায়গায় কি হয়েছে? আমি আমার শাশুড়ির গলা শুনছি মনে হইলো। হব মা, তুমি ঠিকই শুনছো। তোমার শ্বশুরের মাথায় লাগেজ, কান্দে ব্যাগ দেখা আমি কইছি। আমি আনতে কইছি। এখন আমার মায়ের যদি বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসে, হ্যার সাথে তো ব্যাগ ট্যাগ থাকবো, এটি কেমনে আনবো? মাথায় করে আনবো না হাতে করে আনবো না? নাকি সাথে করে আমার যাওয়া উচিত ছিল ব্যাগ ট্যাগ মাথায় নেওয়ার জন্য? এই জন্য তুমি তোমার শ্বশুরে বাস স্ট্যান্ডে পাঠাইবা লাগেজ, ব্যাগ এগুলি টাই আনার জন্য? হায় হায়, দুজন দেখে একই রকম কথা কইতাছে। আমি আমার মায়েরে আনতে কইছি আমার শ্বশুর আব্বারে। এই কথা শুনে আমার কতগুলো কথা শোনাইলো যে আমি কি কুলি নাকি, আমি কেন আনতে যাবো। আর অহন যখন আপনি দেখছেন যে আমার শ্বশুর আব্বা আমার মায়ের ব্যাগগুলো মাথায় নিছে, হাতে নিছে, এখন থেকে আপনিও আমার কথা শোনাইতেছেন। তাহলে আপনাকে মতে কি কয় আপনারা আবার কন্ত? মানে বাড়ির বউ যাইবো বাস স্ট্যান্ড আনতে, ব্যাগ ট্যাগ মাথায় করে নিয়ে আইবো? আপনারা কি এটাই চাইতেছেন? দেখো মা, কোন বাড়িতে আমারে বিয়া দিছো? তুমি আইছো না আমার বাড়িতে, ওরা তো জ্বলতাছে, হিংসা করতেছে। আচ্ছা, আপনি এটা কিভাবে কথা বললেন? আপনাকে তো আর বলে নাই। আমি একজন মহিলা মানুষ, এই ব্যাগপত্র নিয়ে আমি কি করে আসবো? এই, আমি কি তোমারে কইছি যে আমার কষ্ট হইতেছে? তুমি চুপ থাকো। তুমি আর কত সহ্য করবা? কত সহ্য করবো মানে? আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? আমি তো টুকটাক কাজটাই করাই, নাকি আমি আপনার জামাইরে দিয়া, মানে আমার শ্বশুর আব্বারে দিয়া পাহাড় কাটাই? আমি সারাটা দিন আপনার জামাইরে দিয়া কাজ করাই? সারাদিন তো কাজ করাই না। যে পরিমাণে খায় ওই পরিমাণ তো কাজ করে না, সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকে। এখন টুকটাক কাজও কি করবো না, নাকি ওই কাজটাও আমি করবো? বৌমা, তুমি কিন্তু কথায় কথায় আমাকে দুজনকে খাওয়ানোর খোটা দাও।
এটা কিন্তু ঠিক না বৌমা। আপনি চুপ থাকেন তো। আপনাকে দুইজনের কথা না আমার আর শুনতে ভালো লাগতেছে না। আপনার ঘরে তো কিছু কওয়াই যায় না। আপনারা দুইজন হয়েছেন শয়তানের বাদশা। তুমি চুপ থাকো। আমি কি তোমার একবারও কইছি যে আমার কষ্ট হইতেছে? হ্যাঁ, তুমি কেন বৌমার লাগে তর্ক করতেছ? বৌমা, তুমি তোমার শাশুড়ির কথায় কিছু মনে করো না। আমি কিন্তু তোমার কোনো কিছু বলিনি। আমি তোমার মায়েরে সাথে লাগেজ বাস স্ট্যান্ড যেয়ে নিয়ে আসছি। এখন এত কথা না বইলা যান, তাড়াতাড়ি যাই রান্নাটা শেষ করেন। আর শুনেন, রান্না বান্না শেষ করার আগে আমারে আর আমার মায়েরে 2 কাপ চা দিয়েন। আর এই যে আপনি ব্যাগ ট্যাগ যা আছে সব ঘরে নিয়ে আসেন। মা চলো ভিতর। মা, এই আপদগুলো বাড়ি থেকে বেরো হয় না আর মরেও না। কি যে একটা অশান্তির মধ্যে আছি আমি। তুই চিন্তা করিস না, আমি যখন এসে পড়ছি একটা ব্যবস্থা আমি করবো মেয়ে। কি হইলো, আপনি এখনো দাঁড়ায় রইছেন কেন? নাকি আমরা মা মেয়ে কি কথা কইতেছি ওই কথাগুলো শোনার জন্য দাঁড়ায় আছেন? বৌমা, তোমার আম্মা আইছে, কি রান্না করব? কি রান্না করবেন মানে? আমার মা এই বাড়িতে আইছে আর আপনি আমারে জিজ্ঞেস করতেছেন কি রান্না করবেন? কেন, ফ্রিজে কি মাছ মাংস নাই? মাছ মাংস রান্না করবেন। নিজের মাইয়া যখন বাড়িতে আসে তখন তো আর জিজ্ঞেস করেন না। নিজের হাত দিয়া মাছ মাংস ফ্রিজ থেকে নামাইয়া নিজের ইচ্ছা মতো রান্না করেন। নাকি মনে মনে অন্য কিছু চলতেছে? আমার মারে দেখা শাকসবজি রান্নতে ইচ্ছা করতেছে নাকি? ছোট মাছ? এটা তুমি কেমন কথা কইলা বৌমা? তোমার মা কি খায় তা তো আর আমি জানি না। না 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 না, আপনি তো কিছু জানেন না। আপনার তো বয়স অল্প, আপনি জানবেন কেমনে? দেখছো মা, দাঁড়ায় থেকে কেমন সহজ সরল সাজতেছে। মানে একটা মানুষ বাড়িতে আইলে যে মেহমান আইলে যে মাছ মাংস রান্না করতে হয় সেটুকুও আপনি জানেন না। বিয়ান সাহেব, আপনি যদি আমার বাড়িতে যান, আমার ছেলের বউকে আমাকে জিজ্ঞেস করবে আম্মা কি রান্না করব, মেহমান আইছে? না, ওই শিক্ষাটা আমরা দেই নাই। আমরা মেহমান আসলে কি রান্না করতে হয় আমরা সেটা জানি। মাছ মাংস, পোলাও, কোরমা, ভালো জিনিসগুলো। মেহমান আসলে আমরা এই ধান্দা করি না, শাক রাঁধবো না মাছ রাঁধবো। বিয়ান সাহেবা, আপনিও তো আপনার মায়ের মতো ভুল বুঝলেন। ধরেন আমি রান্না করলাম, আপনার পছন্দ হইলো না, খাইলেন না, তখন তো আমারও খারাপ লাগবো, আপনারও না খায় থাকুন লাগবো। দেখছো মা, কেমন করে কথা কইতাছে, মনে হইতাছে কিছু বুঝে না। ভাজা মাছটা উল্টায়ও খাইতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে দুনিয়ার শয়তানি। জান তো জান, ফ্রিজে যত মাছ মাংস আছে সব বের করে রান্না করেন, জান। দেখছো মা, মনের মধ্যে কত হিংসা। তুমি যে আইছো একটু খুশি হইলো না? মুখটারে কালো করে দাঁড়ায় আছে। আমারে জিজ্ঞেস করে বৌমা কি রান্না করবো। যখন নিজের মাইয়া আসে তখন কিন্তু মা জিজ্ঞেস করে না, ফ্রিজ থেকে নিজের হাত দিয়ে মাছ মাংস বাইর করে রান্না করে মাইয়ারে খাওয়ার। রাখ না, মনটা ফকির, এই জন্য তো হাস নাই মুখে। চা ঠান্ডা হয়ে গেল। এই কি রান্না করলেন আপনি? আপনারা আমি আমার মায়ের জন্য কি রান্না করতে কইছি আর আপনি কি রান্না করছেন? এগুলো মুখে তোলা যায়? কি হয়েছে? তুমি চুপ থাকো। আমি তোমার মায়েরে কইছি যে ঝোল ছাড়া ভুনা রান্না করতে। তোমার মা কি করছে? পাতিল ভর্তি পানি দিয়ে রান্না করছে। এই খাওন কি আমার মা মুখে তুলতে পারবো? বৌমা, তুমি তো আমার ভুনা তরকারি রাঁধতে কও নাই, আমি ঝোল তরকারি রাঁধছি, ওখানে মিশা কথা কও কেন? হ্যাঁ, আপনি মিথ্যা কথা কইতেছেন কেন? আমার মা কি আমার শ্বশুর বাড়িতে এই প্রথমবার আইছে? এর আগে কোনোদিন আসে নাই? কত বছর ধরে আসে? আপনি তো জানেন যে আমার মা পানি দেওয়া ঝোল তরকারি খাইতে পারে না, ভুনা তরকারি পছন্দ করে। আপনি ইচ্ছা করে এরকমটা করছেন যাতে আমার মা না খাইতে পারে।
এখন আপনি মিথ্যা কথা কইতেছেন না? একদম মিথ্যা কথা কইবেন না। আমার মা তো মিথ্যা কথা বলে না, সে তো মিথ্যা কথা বলার মানুষ না। এই যে আপনার সাপোর্টে কথা কওয়ার জন্য উকিল আইসা পড়ছে, বিনা টাকায় উকিল। এই আর কত উকালতি করবা মায়ের হইয়া? হ্যাঁ, তার মানে কি আমি মিথ্যা কথা কইতাছি? না না, আমি কি এই কথা বলছি নাকি তোমারে যে তুমি মিথ্যা কথা বলো? তুমিও মিথ্যা কথা বলতেছো না, মায়ও মিথ্যা কথা বলতেছো না। না না, আমি মিথ্যা কথাই কই। আমি সব সময় মিথ্যা কথা কই। সত্যবাদী হইছে তোমার মা। তোমার মা সব সময় সত্য কথা কয়। থাক বাবা, আমার বিষয় নিয়ে বৌমার লগে ঝগড়াঝাটি করিস না। ঝগড়া তো আপনি বাঁধাইছেন। আপনি ঝগড়া বাঁধায় এখন কইতেছেন যে আমারে নিয়ে তোমরা দুজন ঝগড়া করো না। বাহ 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 বাহ, ভালোই তো নাটক করতে পারেন আপনি। একটা বিষয় কি জানো, তোমার মায় আইছে, তোমার মায় বোনা তরকারি খাইতে পছন্দ করে, এটা হয়তো আমার মায় ভুলে গেছে। সে বুড়া মানুষ, ভুলে যাইতেই পারে। তো তুমি রান্না করতা তোমার মার জন্য বোনা তরকারি, তাইলে তো হয়ে যেত। এই কি কইলা তুমি? আমি কি এই বাড়ির বান্দি নাকি? কাজের মহিলা আমি যে এই বাড়ির রান্না বাড়া আমি করবো? কি মনে করো তুমি আমারে? তোমার তো সাহস অনেক বাইরে গেছে। তুমি আমারে অর্ডার দিতেছো রান্না করার জন্য? এরকম দুঃসাহস না দেখাইও না। না বাবা, আমি তো আছি, আমি রান্না করুম, বৌমা রান্না করার দরকার নেই। আপনি যে কি রান্না করেন তার নমুনা তো আমি দেখলাম। এই যে এক পাতিল তরকারি ফালাই দিতে হইলো, মুখে তুলতে পারলাম না। ক্ষতিটা কার হইলো? আপনার হইছে? আপনার তো কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হইছে আমার জামাইয়ের আর আমার। টাকা পয়সা যা নষ্ট হওয়ার তো আমাকে হইতাছে, আপনার কি? বৌমা, আমার ভুল হয়ে গেছে। যে কয়দিন তোমার মা থাকবো আমি ভুনা তরকারি রান্না। এই জায়গায় দাঁড়ায় না থাইকা বাজারে যাও, আমার মায়ের জন্য দই নিয়ে আসো। আমার মা দই খাইতে পছন্দ করে। আর এই যে আপনি ভালো করে ভুনা করে রান্না করেন, তাড়াতাড়ি রান্না করেন। আমার মা কিন্তু না খেয়া বইসা রইছে। ঠিক আছে বৌমা, আমি আবার রান্না করতেছি। মা, আব্বা তোমরা কেমন আছো? ভাবি কেমন আছো তুমি? কেমন আর থাকমু? দেখছো মা, খাবারের গন্ধ শুঙ্গা একদম ঠিক সময় আইসা পড়ছে। খাওয়ার লেগে আইসা পড়ছো না? খাইতে মন চাইছে? না মানে আমি খাওয়ার লেগে আহি নাই, আমি আমার বাপ মারে দেখতে আইছি, আমি খাইতে আহি নাই। 2 দিন পর পর বাপের বাড়িতে কি? বাপ মারে দেখার তো কি আছে? বাপ মার কি রূপ জ্বালাইছে? নাকি তুমি দেখতে আসো যে আমি তোমার বাপ মারে কেমনে রাখছি, ঠিক মতো রাখছি না তাদের উপর কোনো অত্যাচার করতেছি? শোনো, পরের সংসারে নাক না গলায়া নিজের সংসার নিয়ে পইরা থাকো, নিজের সংসারটারে গুছায়া রাখো। এটা তোমার লেগেই ভালো হইব, তোমার মঙ্গলের লেগে কইতেছি। এই বাড়িতে আমি আমার শ্বশুর শাশুড়িরে কি করি না করি এত কিছু তোমার দেখতে হইব কেন? এই যে 2টা দিন যাইতে না যাইতে তুমি আইসা পড়ো, এগুলা কে সহ্য করবো? ভাবি, তুমি যে কত যত্নে রাখছো এটা তো আমি নিজের চোখেই দেখতেছি। আমার বাপ মার প্লেটে ডাল দিয়া ভাত দিছো, আর তোমার মার প্লেটে মাছের মাথাটা দিয়া ভাত দিছো। তুমি যত্ন রাখছো না? আমার বাপ মারে তো তুমি অনেক যত্নে রাখছো। এই শোনো, তোমার থেকে না কোনো জ্ঞান শুনতে চাই না। তোমার বাপ মার প্রতি যদি এতই দরদ থাকে তুমি খালি হাতে আসো কেন? তোমার শ্বশুর বাড়িতে খাওন নাই, বড় বড় দেখা মাছের মাথাগুলা তোমার বাপ মার জন্য নিয়ে আসবা। আমার মা 6 মাসে 9 মাসে আসে, আমি আমার মায়েরে খাওয়াবো না? কারে খাওয়াবো? তোমারে খাওয়াবো না তোমার বাপ মায়েরে খাওয়াবো? তা তো সারা বছরই খায়, সারাক্ষণই খায়, সারাক্ষণ খাই খাই করে, কত খাওয়াবো আমি? আমার বাপ মা কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি, এটা ভুলা যাও না। এই একদম মুখে মুখে কথা কইবা না। তোমার তো সাহস কম না? হ্যাঁ, আমার জামাইটা আমি খাই, সে জায়গায় তুমি কর কে? যে কথা আমার জামাই আমার কর সাহস পায় নাই, তুমি আমারে সেই কথা কইতাছো? হ্যাঁ, এত যে জামাই জামাই করতেছো, তোমার জামাইটা তুমি পাইছো কই? তোমার জামাইটা আইলো কই থেকে? আসমানের তো পড়ছে? মা দেখছো? শুনো কি কয়, কত বড় সাহস! হ্যাঁ, এই সাহস পাইবো না কেন? সব তো আমার শাশুড়ির দোষ। আমার শাশুড়ি সব কিছু শিখাইয়া দেয়,
যাতে এই বাড়িতে আইসা আমার এমনি কথা শোনাইতে পারে। আহা বৌমা, আমার মাইয়া নিজে চোখে যেটা দেখছে ওইটাই তো কইছে, খারাপ কিছু তার কয় নাই। না না আম্মা, আপনি তো কিছু কম নাই। আপনি কইবেন কেন? আপনি তো আপনার মাইয়ারে দিয়া কইছেন। আপনার মাইয়া তো এই বাড়িতে এসে আমারে ধুইয়া দিল। বৌমা, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না। আপনি কথা কইেন না তো, চুপ থাকেন। এই যে আপনারা দুইজন হইছেন সব নষ্টের গোড়া। আপনাদের জন্যই আজকে আমার সংসার এমন অশান্তি। আর এই যে আপনার মায়ের যে দুদিন পর পর চলে আসে, একটু মায়েরারে বুঝাইতে পারেন না? নিজের সংসার নিয়ে পড়ে থাকুক না কেন? এই সংসারে আইতেইব ভাইয়ের সংসারে মায়াগো বিয়ার পর নাক গলানো উচিত না। এইটুকু শিক্ষা দিতে পারেন না মায়েরারে? ভাবি, মুখটা একটু সামলায় কথাবার্তা কইও। এই কি সামলায় কথা কমো? হ্যাঁ, এটা আমার সংসার। আমার সংসারে আমি কি করব না করবো তোর থেকে বুঝে শুই না করবো? আমার মায়ের আমি কি দিয়া খাইতে দিছি, তোর বাপ মারে আমি কি দিয়া খাইতে দিছি, কেন তোর এত খোঁজ খবর নিতে হইব? তুই তোর বাপ মারে দেখতে এসোস ভালো কথা, দেখাশোনা করবি, চলে যাবি। এমন তো 2 দিন পর পর চলে আসোস, কিছু তো আর বলি না। আমি আইছি আমার ভাইয়ের বাড়িতে আমার বাপ মারে দেখতে। হ্যাঁ আসবি, আসতে তো আমি মানা করি নাই। তোর যখন তোর বাপ মারে নিয়ে এতই দরদ, এবারে তো ফালায় রাখছিস কেন? 10 দিন 20 দিন 1 মাস নিয়ে তো নিজের বাড়িতে রাখতে পারোস, ভালো মন্দ খাওয়াইতে পারোস। আমার উপর চিলাচিলি না করে একটু নিজের দিকে তাকা। মারে, তুই আর কথা বাড়াইস না তো। এই যে দেখো মা, 1 দিন 2 দিন যাইও থাকতে পারবো না, আবার এই যে বড় বড় কথা কইতে পারে ঠিকই। তুমগো বাড়িতে আমি আর জীবনও আমো না। আরে যাও যাও, তোমারে কে কই এই বাড়িতে আইতে? তুমি না আসলে তো বাইসা যাই। কি হলো, আপনারা বসে আছেন কেন? ডাল দিয়া তো ভাত দিছে, খাইয়া নেন। মা, তুমি মাছের মাথাটা দিয়ে সুন্দর মতো খাও। তুমি তো মাছের মাথা খেতে পছন্দ করো। ভাইজান, কি রে, তুই কখন আইলি? আবার চলে যেতেছ কেন? কেমনে থাকবো আমি এ বাড়িতে? উল্টা আমার বাপ মারে ডাল দিয়ে ভাত দিছে দেখা আমি ভাবিরে কইলাম, ভাবি তুমি আমার বাপ মারে ডাল দিয়ে ভাত দিলা কে? আমি খালি এতটুকু কথা কও না, তোমার শাশুড়ি আর তোমার বউ মিলা দুনিয়ার কথা শুনাইলো আমারে। তুই তো নিজেই জানোস আমার বউ কেমন। তুই তোর বাইরের কেউ না, তোর আর কি কম। আমার বউ সহ্যই করতে পারে না আমার বাপ মায়েরে। মনে হচ্ছে যে চোখের কাটা, অথচ নিজের মারে মাথায় তুলে রাখে। তোর আর কি কম রে বোন, ক তুই ক। তোমার অনেক কিছু বলার আছে ভাইজান, তুমি তো তার স্বামী। তুমি তোমার বউরে কিছু কও না দেখেই তো তোমার বউ তোমারে পায়ে বইছে, একটা কথাও শুনে না। কিন্তু এগুলা তো ঠিক না। আমি কইলে কি আমার বউ আমার কথা শুনবো রে? আমি যে তার স্বামী, আমার কি 5 পয়সা দিয়ে মূল্যায়ন করে? মূল্যায়ন তো করে না। আমি যদি একটা কথা বলি না, আমার 4টা কথা শোনায় দেয়। তুমি তো প্রথম থেকে ভাবিরে লাই দিয়া ফেলাইছো। তুমি কেমন জামাই যে বউ তোমার কথা শুনে না? বড় শখ কইরা আশা করে বাপ মায় বিয়া দিছিল যে সংসারে একটা বউ আইব, সংসারটা সোনায় সোহাগ হইব। আমার বাপ মা চিন্তা করছিল যে আমাকে 2জনটা পুরা পুরিরে দেখবো, কিন্তু কি হইল, বুড়াটা উল্টো হয়ে গেল। আমার বড় যেদিন থেকে এই বাড়িতে বিয়া করে নিয়েছি, কইতে পারবো যে রান্নাঘর কত দূর, রান্নাঘরটা দেখতে কেমন, কিন্তু আমার মা ঠিকই বলতে পারবো রান্নাঘরটা দেখতে কেমন। রান্নাঘর সম্পর্কে সবকিছু বলতে পারবো আমার মায়ের, কিন্তু আমার বউ কোনোদিনও পারবো না। সব হইল আমার কপালের দোষ। কপালের দোষ দিও না ভাইজান, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক থাকে। আমারও তো বিয়া দিছো, আমিও তো স্বামীর সংসার করি। কই কোনোদিন তো কইতে পারুম না জামের চোখের দিকে তাকায় কথা কই কেমনে? আর শ্বশুর শাশুড়ির লগে দুনিয়া তাপানা করুম, সেটা তো আরো বহুত দূরের কথা। তোর মতো যদি আমার বউ হইতো, তাহলে তো আজকে আমার এই দিন দেখতে হইতো না যে আমার মা আর বাপে ডাইল দিয়ে ভাত খায় আর আমার শাশুড়ি মাছ দিয়ে ভাত খায়। তোরও দেখতে হইতো না, আমারও দেখতে হইতো না। একই তো, আমার বউ হয়েছে নাচুনা বুড়ি, আরও পাইছে ঢোলের বাড়ি। হ্যাঁ, নাচতে নাচতে মরেই যায়। তোমার কথাটা ঠিক বুঝলাম না ভাইজান। তুই আমার কথা বুঝোস নাই? আমার বউ তো আমার বাপ মারে দেখতেই পারে না। এর মধ্যে শাশুড়ি আইছে আমার বউর কানের সামনে ঢোল বাজাইতেছে, হ্যাঁ, কান পরা দিতেছে আমার বাপ মার নামে। ভাইজান, এখনো সময় আছে, তোমার বউটারে ঠিক করো।
কারণ বউ গেলাগা বউ পাইবা, বাপ মা গেলাগা কিন্তু বাপ মা পাইবা না। বোনরে, তোর আমি কিভাবে বোঝাবো? কারণ আমার বউ তো ভালো না। এখন আমি যদি আমার বউরে কটু কথা বলি, তাহলে তো দুনিয়াদারি একখানে করে ফেলাবে, বাড়ির মান সম্মান চলে যাবে। এই ভয়ের তো আমি কিছু কই না রে বোন। আল্লাহ, তুমি আমার রক্ষা করো আল্লাহ। মা, কি হইলো এরকম টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসলা কেন? আমি এখন চলে যাবো। যাবে মানে? আমার বাড়িতে কাজ কাম পড়ে আছে, তোর বাড়িতে এতদিন বসে থাকলে হইব? আর তাছাড়া এতদিন তো তোর শ্বশুর শাশুড়ি তোরে জ্বালাইছে, অহন দিয়ে আরেকটা যোগ হয়েছে তোর ননদ। হ মা, তুমি একদম ঠিক কথাই কইছো। আরে এদের জ্বালাই তো বাসি না, আমার শ্বশুর আর শাশুড়ি যে পরিমাণ জ্বালায় আমি দেখা সহ্য করি। এর মধ্যে দেখো আমার ননদটাও এই বাড়িতে এসে উঠলো। হ্যাঁ এখন জ্বালাইবো, তিনজন মিলে আমারে জ্বালাইবো। এগুলা কেমনে সহ্য করবো মা? তুমি আমারে কও তো। হ্যাঁ, তাই তো দেখতেছি। তুমি দেখলা না মা, যখন আমি তোমার পাতে মাছটা দিলাম আমার ননদ কি করলো? এখন তো হিংসা হয় কেন আমি হ্যার বাপ মারে ডাল দিয়া ভাত দিলাম। একটা কথা না আম্মা বুঝে না যে সব সময় তো তোরা এই বাড়িতে পড়ে থাকোস, একদম কবজি ডুবায় ডুবায় খাস। তুমি তো আর এই বাড়িতে পড়ে থাকো না, মাঝে মধ্যে আসো। তুমি কি না কি খাও এর উপর নজর দেয়। এখন আমি আছি আমার যন্ত্রণায়, এগুলার যে কেমনে বিদায় করবো আমার আর ভাল লাগে না মা। আমি যে বুঝতাছি তুই এই বাড়িতে সংসার করতে পারবি না। তোর শ্বশুর শাশুড়ি আর ননদকে তাড়াতাড়ি এই বাড়িতে বিদায় কর। কেমনে বিদায় করবো মা? কত কিছু করি, কত দিক দিয়া চাপ দেই, তারপরে তো নির্লজ্জ বেহায়ের মতো এই বাড়িতেই পড়ে থাকে। হ্যাগো জায়গায় যদি অন্য কেউ হইতো কবে পালাই যাইতো বাড়ি থেকে। হ্যাগো তো লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, দেখো না তারপরও কেমনে খায়। এই তোর ননদ কয়দিন পর পর আয় তোর বাড়িতে জ্বালাইতে তোরে? কয়েকদিন পর পরই তো আইসা পড়ে। শ্বশুর বাড়িতে মনে হয় খাওন পায় না, এই বাড়িতে এসে যে খাওন খায় শ্বশুর বাড়িতে তো চোখকেও দেখে না। আর আইসা খাইলে তো হইতো, শুধু তো খাইয়া যায় না। আমার শ্বশুর আর শাশুড়ির কান পড়া দেয় আম্মা। তোর ননদটারে দেখলেই বোঝা যায় ওইটা খারাপ। বাপরে বাপ, যে একখান দেহ। যাই হোক, তোর জামাই তো তোর পাশে আছে, তোর শ্বশুর শাশুড়ির যেমনি হোক এই বাড়িতে বিদায় করতে হইব। হ মা, এইটা তুমি একদম ঠিক কথাই কইছো। আমার জামাই আমার হাতের মুঠোয় আছে, যদি হাতের মুঠে না থাকতো আমি কি জায়গায় সংসার করতে পারতাম না। কবে আমার বাপের বাড়ি চলে যাইতে হইতো। আমার জামাইটা আমি হাতের মুঠে রাখছি, এর জন্য এখন পর্যন্ত এই সংসারে আমি পইরা আছি। আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি মা, কি বুদ্ধি? বুদ্ধিটা শুন না, পিছে যাবি না তো? মা তুমিও কি যে কও না, তুমি এমন করে কথা বেচাইতাছো কেন? বুদ্ধিটা তুমি আমারে খালি কও। এইটার জন্য যদি আমারে পানিতে নামতে হয় গলা পর্যন্ত আমি নামতে পারবো, মহিলাতে নামতে হয় আমি নামতে পারবো। এই আপদগুলারে আমি বাড়ি থেকে বিদায় করতে চাই। সত্যি কথা বলতেছিস তো? আরে হ মা, আমি সত্যি কইতাছি। কি বুদ্ধি তুমি ওইটা কও। আরে বলদির ঘরের বলদি, তোরে ভাঙ্গা না করলে তো বুঝবি না, কান্ডা দে। আরে আমার শ্বশুর তো আমার ঘরে আইতেছে। বৌমা, বৌমা, কি ব্যাপার? আপনি আপনি আমার ঘরে কি করেন? আর আপনি আমার গায়ে হাত দিছেন কেন? কে কই আছে আম্মা? আম্মা কই আপনি? কই গেল? কি হইছে? এত চিৎকার চাচ্ছে কেন? তোমার আব্বা আমার গায়ে হাত দিছে খালি ঘর পাইয়া। কি কইতেছো তুমি? আমার বাপ তোমার শরীরে টাচ করছে মানে? না না না, আমি এটা বিশ্বাস করি না, আমি মোটেও বিশ্বাস করি না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার বাবারে জিজ্ঞেস করো, আপনি আমার ঘরে আসেন নাই, আপনি আমার শরীরে হাত দেন নাই। বৌমা, তুমি এইসব কি করতেছো?
তুমি কি ভুলে গেছো যে আমি তোমার শ্বশুর? আব্বা, তুমি সত্য করে বলো তো, আমার বউ শরীরে হাত দিচ্ছ কিনা যখন ঘুমাইয়াছিল? বলো না। বাবা, তুই ভাবলি কি করে যে এই রকমের জঘন্য কাজ আমি করুম? না না না, আমি ভাবি নাই। আমি তো জানি যে তুমি কেমন, তুমি আমার বাপ, তুমি যে কেমন আমি তো জানি। আচ্ছা, আমার মনে হইতেছে তোমার কোনো ভুল হইতেছে। তার মানে কি তুমি আমার অবিশ্বাস করতেছো? আমি তোমার বাপের নামে বানায় বানায় মিথ্যা কথা বলবো? কোনো মাইয়া কি নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে? বৌমা, তুমি সব কি কইতাছো? তুমি আমাকে সহ্য করতে পারো না সেটা ঠিক আছে, তাই বলে তুমি তোমার শ্বশুরের নামে বদনাম করতেছো? আরে যে তুই তুই তোর বোর দিকে হয়ে বাপের লগে তর্ক করতেছস? এই আপনি একদম কথা কইবেন না। আপনার জামাইয়ের তো চরিত্র ঠিক নাই। আপনি কি না আমার জামাইরে শাসাইতেছেন? আগে নিজের জামাইরে ঠিক করেন। আপনার জামাই আমার ঘরে কি করে? হ্যাঁ, আমার ঘরে তো আপনার পোলা ছিল না, আমার বাইরে থেকে ডাক দিতে পারতো। এই তুমি আর আপনি আইসা কই পাইছেন আপনার জামাইরে? এই জায়গায় দাঁড়ায় ছিল, তারপরে অবিশ্বাস করতেছেন? না, হয়েছে কি, আব্বাই মনে হয় কোনো কাজে আসছিল, এই জন্য তুমি ঘুমাইছিলা, মনে হয় তোমার ডাক দিছিল। এর জন্য কি শরীরে হাত দিতে হইব? ঘরের বাইরে দাঁড়ায় থেকে ডাক দেওয়া যায় না? তোমার বাপে তো অনেক দিন ধরেই তর্পে তর্পে ছিল যে কবে আমারে খালি একটা ঘরে পাইবো, তোমরা কেউ ঘরে থাকবা না, তখন আমার উপর ঝাঁপাইয়া পড়বো, আমার শরীরে হাত দিব, সুযোগ নেওয়ার চেষ্টা করব। আর আজকে যখন দেখছি তোমরা কেউ নাই, আমি একা একা শুয়েছিলাম, তখন আইসা উনি আমার গায়ে হাত দিছে। বৌমা, খবরদার একটা ফালতু কথা বলবা না। আব্বা, ঘটনাটা কি হয়েছে আমারে খুইলা বলো। তুমি কেন আমার বোর ঘরে আসছো? কেন এবার তুমি আমার বোরে ডাক দিয়েছো শরীরে হাত দিয়া? তুমি আমার ঘটনাটা খুইলা বলো। না রে বাবা, খুইলা বলার কিছু নেই। তুই যখন তোর বউর কথাই বিশ্বাস করে আমারে জেরা করতেছস, আমি আর কি কমু? আমার মুখের কথা কি তবু বিশ্বাস হইব রে বাবা? তবে এটা যাই না রাখ, আমি আমি তোর বউর ঘরে এসেছিলাম একটা ভালো খবর নিয়ে। বউ আমারে ভুল বুঝলো, মিথ্যা অপবাদ দিল। আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতেছি, তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই। বৌমা, তুমি যে কাজটা করলা, এই কাজটা তোমার করা ঠিক হয় নাই। আমি তোমারে নিজের ছেলের বউ মনে করতাম না, আমার মেয়ে মনে করতাম। তুমি যে কাজ করছো এটার প্রতিফল তুমি একদিন পাইবে, তুমি একদিন পাইবে। চলো। ফাইনালি আমার মায়ের বুদ্ধিতে আপদ ভুলারে বিদায় করতে পারছি। এখন এই বাড়ি সবকিছু সব আমার। মায়ের তো খবরটা জানাইতেই বল, এত সুখবর না জানায় থাকা যায়? ফোনটা কই। দাঁড়াও। তুমি আমার গায়ে হাত তুললা? এই থাপ্পড়টা অনেক আগে তোর দেওয়া উচিত ছিল। ওর কারণে আজকে আমার বাবা রিক্সা চালাইতেছে, আমার বাবা কত কষ্ট করতেছে। আমি আমার বাপের 500 টাকা পর্যন্ত সাথছি, আমার বাপে নেয় নাই। এই দিন দেখার আগে আমার মরণ হইল না কেন? আমার বাপ মাইকে এই জন্য আমার জন্ম দিছে রে। তোরা নিয়ে আমি আরামে থাকুম, শান্তিতে থাকুম, আর আমার বাপ মায় কষ্ট করে মরবো? এই দিন দেখার জন্য কি আমার জন্ম দিছে?
জন্ম দেয় নাই। আমার বাপ মায় তোরে পছন্দ করে তোরে ঘরের বউ বানাইছে। তুই আমার বাপ মারে কি করলি? লাথি দিয়ে বাড়িতে বাই করে দিলি। কেন এমন করলি? কেন আমার বাপ মার সাথে এমন করলি? তোমার বাপে কি করছে সেটা তুমি জানো না? তোমার বাপে আমার শরীরে হাত দিছে। নির্লজ্জ তোমার বাপ, চরিত্র তো ঠিক নাই। তুমি তোমার বাপের হয়ে কথা বলতেছো? তোমার বাপের পক্ষ নিয়ে কথা বলতে তোমার লজ্জা করে না? চুপ, একদম চুপ কর। কিন্তু তুই যদি আমার আব্বার নামে আর একটা মিথ্যা কথা বলস না, আমি ঠোঁট টেনে ছিঁড়া ফেলবো। কিন্তু আমার বাপে তোর শরীরে হাত দিতে গেছে। আরে তুই তো একটা নাটক সাজাইছ। তুই কি মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। বুঝছো আমি এগুলো চুপচাপ থাকি। এগুলো সব তুই তোর মার পরামর্শ করছিস। আমার ফেরেস্তার মতো বাপটার কলঙ্ক দিছ তুই। আমি কিচ্ছু কই নাই। আরে এখন দিয়ে আমার বাপে অটো চালাইতেছে, রিক্সা চালাইতেছে। এখন কি কোনো সন্তান কি সহ্য করবো রে? এগুলো দেখার পরে সহ্য করবো? ওই দিনই তোর বাড়ি থেকে বাইক দেওয়া দরকার ছিল। আমিই ভালো না, আমিই ভালো না। আমি খালি তোর সময় দিচ্ছি। তুই এই নিয়ে শুদ্ধাস, এই নিয়ে শুদ্ধাস, এই নিয়ে শুদ্ধাস। না, তোর শুদ্ধানোর কোনো নামই নাই। আগে নিজেকে শুধরাও, তারপর আমারে শুধরাইতে এসো। কোন পুরুষ মানুষ তার বউর গায়ে হাত তোলে না। তুমি তো একটা কাপুরুষ। আমি কাপুরুষ? ঠিকই কইছ, আমি কাপুরুষ। আমি কাপুরুষ না হইলে এত অত্যাচার করার পর আমার বাপ মারে আমি তাকায় তাকায় কিভাবে দেখি রে? কিভাবে দেখি? সত্যি কথা রে কই, সত্যি আমি কাপুরুষ। তোর বাপে মায়ে আমার সাথে যা করছে এটা তোর চোখে পড়ে না, আর আমি যা করি সব তোর চোখে পড়ে। তোমার সাথে এই বিষয়ে আমি আর একটা কথা বলতে চাই না। আমার বাপ মার কাছ থেকে মাফ চাইবা আর আমার বাপ মায়ের এই বাড়িতে নিয়ে আসবা যত তাড়াতাড়ি সম্ভব। কথাটা মনে যেন থাকে। আমারে ফোন দিতে হইব। এটা কি হয়ে গেল? আজকে আমার গায়ে হাত তুললো। বাপ মায়ের প্রতি এত টান না? ভালো একটা কবিরাজের কাছে পাঠাইতে হইব। এই টানটা তো নষ্ট করতে হইব। মায়ের ফোন দিতে হইব, মার লগে তো কথা হইতে হইব। বাবা, ফকির বাবা, কে? আমি। বল, কি কাজের জন্য আমার আস্তানায় আসছিস? ফকির বাবা, আমার একটা কাজ করে দেওয়ান লাগবো। এইটা আমার ছোট মাইয়া, বড় মাইয়া বিয়ে দিছি, সংসারে অশান্তি, বড় কষ্টে আছে। এই জামাইরে তাবিজ, পানি পড়া যা লাগে ওইটাই দিবেন, যাতে আমার জামাই আমার মাইয়ের কথা মতন ওঠে আর বসে। ঠিক আছে, আমি তোর সব কথা বুঝতে পেরেছি। তার আগে তুই আমারে বল, তোর মাইয়ার সংসারে আর কে কে আছে? আমার মাইয়ার শ্বশুর আর শাশুড়ি ছিল, আমার মাইয়া করে বাইর করে দিছে। এখন জামাই একা, কিন্তু জামাই বাপ মা অগরে বলতে পারে নাই, যাতে অগরে ভুলে যায় ওই ব্যবস্থায় যদি করতেন। কিন্তু তোর মাইয়াকে আমার আগে দেখতে হবে। ফকির বাবা, আমার মাইয়া তো আইতে পারবো না, কারণ ওর জামাই চোখে চোখে রাখে, ওর সংসারেই থাকে। দেখ, তোর মাইয়াকে আমি না দেখে না পারবো কিছু বলতে, না পারবো কিছু দিতে। সুতরাং তোর মাইয়াকে আমার সরাসরি দেখতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? আপনি কিছু একটা ব্যবস্থা করেন না, আমার কিছু একটা দেন, হয়তো পানি পড়া দেন, নাহলে একটা তাবিজ দেন, আপনি দয়া করেন না। তুই তো খুব বেশি কথা বলিস। তোকে বললাম না, তোর মাইয়াকে আমি সরাসরি না দেখে কিছু বলতেও পারবো না, কিছু দিতেও পারবো না। আমাকে আগে দেখতে হবে। বাবা, আমি একটা কথা কই, আপনার যত টাকা লাগে আমি দেব, যদি আপনি আমার ওই মাইয়ের বাড়িতে যান। একটু চেষ্টা করে দেখেন না, যাইতে পারবেন কি না? আই চুপ, একদম চুপ। আমাদের মতো তান্ত্রিককে কেউ কোনোদিন টাকা দিয়ে কিনতে পারে না। আমাদের কাজ মানুষ বিপদে পড়লে তাদের সেখান থেকে উদ্ধার করা। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আপনারা এখন যান। আসি। কিরে, ঘরের দরজা জানালা সব ঠিকঠাক লাগাই দিছস?
বাবা, দরজা জানালা সব লাগাই দিছি, তাছাড়া বাড়িতেও তো কেউ নাই। তোর কি সমস্যা সব কিছু আমার খুলে বল। বাবা, আমার মা আপনারা কিছু কয় নাই? কি সমস্যা, কেন আপনি আজকে এই জায়গায় আইছেন? আমি তো আমার মায়ের সব কথা কইছি, আমার মা তো আপনার সব কথা কওয়ার কথা। আই, তোর মায়ে আমারে কি কইছে না কইছে সেটা বলার দরকার নাই, আমি তোর মুখ থেকে শুনতে চাই। বল আমাকে সব কিছু খুলে। আসলে ভুল হয়ে গেছে, আমি আর কোনো কিছু কম না, যা জিজ্ঞেস করবেন তার উত্তর আমি দেব। বাবা, আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অনেক অত্যাচার করতো, সহ্য করতে না পাইলে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। এখন 8 মাস পর আমার জামাই আমার শ্বশুর শাশুড়ি খুঁজা পাইছে। এখন তো আমার জামাই আমার লগে অনেক খারাপ ব্যবহার করতেছে। এমন একটা অবস্থা হইছে, যদি 19 থেকে 20 হয় আমার এই সংসার থেকেই বাইর করে দিব, আর হ্যার বাপ মারে বাড়িতেই না উঠাইব। বাবা, আপনি আমার এমন একটা তাবিজ দেন যেন আমার জামাই আমার কথার বাইরে উঠেও না বসেও না, আমি যা কই আমার জামাই যেন তাই শোনে, মানে তাবিজের জন্য পাওয়ারটা বেশি থাকে, চোখে মুখে জানি সারাক্ষণ শুধু আমি থাকি। বাবা, আপনি একটা ব্যবস্থা করে দেন বাবা। একদম কোনো মিথ্যা কথা বলবি না। তোর শ্বশুর শাশুড়ি তোকে জ্বালায় নাকি তুই তোর শ্বশুর শাশুড়িকে জ্বালাস? কি যে কন্যা, আমি কেন অত্যাচার করতে যাবো? আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অত্যাচার করতো। এই যে দেখেন, আমি একলা মানুষ, ওরা 2 জন মানুষ যদি একসাথে আমার কাজের কথা কয়, আমি কি একসাথে করে দিতে পারবো? আমার হাত তো 2টা, আমার হাত তো আর 10টা না। হ্যার কাজটা যদি আগে করি আমার শাশুড়ি করে চিল্লা চিল্লি, আবার যদি আমার শ্বশুরের কাজটা আগে করি আমার শাশুড়ি আরো চিল্লা চিল্লি করে। তো এমন করে যদি যায়, এত কিছু কি সহ্য করন যায়? আমি সব বুঝতে পেরেছি। তোকে এমন একটা তাবিজ দিতে হবে যেন তোর স্বামী তোর কথায় ওঠে আর বসে। হ বাবা, আপনি একদম ঠিক বুঝছেন। আপনি এমন কিছুর ব্যবস্থা করে দেন বাবা যেন আমার জামাই আমার কথার বাহিরে না যায়। আপনার টাকা পয়সা যা লাগে আমি সব কিছুর ব্যবস্থা করে দেব, আপনি আমার এই উপকারটা করেন। আচ্ছা, এখন তুই আমাকে বল, তোর স্বামী কোথায়, কোথায় আছে? আমার স্বামী তো দোকানে গেছে, এখন আইব না, আইতে দেরি হইব, আর বাড়িতে কেউ নাই, এর জন্যই তো আমি আপনার আইতে কইছি। খুব ভালো করেছিস, আমি তোর উপর অনেক খুশি হয়েছি। আমি তোকে যা যা করতে বলবো সব কিছুই করতে পারবি তো? যদি করতে না পারিস, পিছিয়ে যাস, তাহলে কিন্তু তোর মহা বড় একটা বিপদ হবে, কথাটা মনে রাখিস। হ বাবা, আপনি যা কইবেন আপনি আপনার কথা মতো সব করতে পারবেন। আপনি খালি আমার জামাইয়ের মন থাইকা তার বাপ মা আর তার একটা বোন আছে, হ্যাঁ কথা মুইসা ফেলেন, তাইলেই হইব। ঠিক আছে, আমি তোর সব মনের আশা পূরণ করে দেব, তুই কোনো চিন্তা করিস না। ইস, বাবা, আপনারা আগে কেন আমি পাইলাম না? আপনারা যদি আমি আগে পাইতাম তাহলে তো এতদিন আমার জামাইয়ের মধ্যে কোনো অশান্তি হইতো না, আমার এত ভুলও বুঝতো না, আমার মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকতো। তুই এখন এক ধ্যানে আমার চোখের দিকে তাকায় থাকবি, কোনো পলক ফেলবি না, ফেললেই কিন্তু তোর মহা বিপদ হয়ে যাবে। আমার আমার মাথাটা ঘুরতেছে কেন? সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে তুই এখন শুয়ে পড়বি, সব সমস্যা তোর সমাধান হয়ে যাবে। হে আল্লাহ, এইটা আমার লগে কি হয়ে গেল?
আল্লাহ, এমন করে আমার বাপের শাস্তি আমারে দিবা? আমার মান সম্মান তো সব শেষ হয়ে গেল। আমি মিথ্যা অপবাদে আমি আমার শ্বশুরে বাড়ি থেকে তাড়াইছি। আর আজকে সত্যি সত্যি আমার ইজ্জত চলে গেল। আমি আমার মুখ কেমনে দেখামু? আল্লাহ, আমার সাথে এমনটা কেন করলা? আমি আমার স্বামীর ভুল বুঝছি, আর এখন আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি আমার মায়ের কথা শুনে আমি আমার সব হারাইলাম।